ভালোবাসা বাড়ছে। কেন না ছোটবেলায় আল্লাহর পেয়ারা একজন বান্দা তিনি পালতেন, তার নাম মূসা কালিমুল্লাহ। ছোটবেলা থেকে পাইলা পাইলা বড় বানাইছেন। একজন নবীকে দেখেছেন, একজন নবীকে দেখেছেন ছোটবেলা থেকে। একজন নবীকে দেখে 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 দেখা দিলের ভিতরে ইমান মজবুত বানাইছে। ও বাবাজি আল্লাহর বান্দারা, নবী তো নবী মরার পরে নবুয়তি তার ধারাবাহিকতা অর্থাৎ আলামত সামনের দিকে আগাইতে থাকেন রে বাবারা। শোনো না, এবার পয়গম্বর কি বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলেন, আল্লাহর উপর ঈমান আনলেন। ঈমান আনার পর স্বামী ডেকে বলেন, তোমার কিচ্ছু অভাব নাই, তুমি যা চাইবা তাই পাইবা, তুমি শুধুমাত্র আমাকে খোদা বলে মেনে নাও। এবার আসিয়া নাক দিয়ে কয়, আমি আপনার খোদা বলতে পারিব না, আমাকে যিনি বানাইছেন তিনি আমার খোদা। ফেরাউন ডাক দিয়ে কয়, এই এতদিন আসিয়ার জন্য লাল গালিচা ছিল, সুন্দর বিছানা ছিল, আজকে থেকে আর আসিয়ার জন্য লাল গালিচা নাই, সুন্দর বিছানাও নাই, সুন্দর খাবারেরও আয়োজন হবে না। এবার আসিয়াকে কারাগারে রেখে দাও। আসিয়া ডাক দিয়ে কয়, কারাগারে রাখতে পারবা? আমার মালিকের ভালোবাসা আমার থেকে নাড়াইতে পারবো না। দিন চলতেছে, দৈনন্দিন নির্যাতনের স্টিম রোলার চলতেছে রে বাবারা। এমন তো অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে দেবে, আর রাখবে না। ঘরের ভিতরে কেউ শত্রু ফেলে না, ঠিক ঘরের ভিতরে তার বিবি নিজেই তাকে মানে না। খোদায়িত্ব নষ্ট হয়ে যাইতেছে। আসিয়াকে এবার ডেকে বলেন, আসিয়া তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আসিয়া ডাক দিয়ে কয়, বিদায় করতে পারবা, কিন্তু মালিকের ভালোবাসা বিদায় করতে পারবা না। ও পর্দানিশী আম্মা জানেরা, মালিকের ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা। এই দিনটার ভিতরে আসিয়ার মতন ধারণ করো। আসিয়াকে যখন জাতার ভিতরে দিয়ে দেওয়া হয়, গোল একটা মানুষ, ওই মানুষ না, এবার জাতার চাপে 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 চেপটা হয়ে যাইতেছে, রক্ত রঞ্জিত হয়ে যাচ্ছে। আসিয়া এখন সময় আছে, বলো না। আসিয়া ডাক দিয়ে কয়, না, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই দুনিয়ায় ঈমানওয়ালারাই তো আল্লাহকে বেশি ভালোবাসে। আসিয়া জানাতে ফিরাউন, আমার দ্বারা সম্ভব না। আসিয়া এই নির্যাতন সহ্য কইরা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাচ্ছে রে বাবা, এমন তো অবস্থায় দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাইতেছে, আসিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ রব্বি ইবনি লি ইনদাকা বাইতা ফিল জান্নাহ। ও মালিক, আপনি আপনার কাছে জান্নাতের ভিতরে আমার একটা বাড়ি বানায় দেন না। সুবহানাল্লাহ বলেন। কত মুহাব্বত, কত পরিচয়, কত আশা নিয়ে ডাক দিয়া বললেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহরে, এই বেঈমানের নির্যাতন থেকে আমারে বাঁচান। এই বেঈমানের নির্যাতন আমার আর সহ্য হয় না। এর জুলুম থেকে আপনি আমারে বাঁচান রে আল্লাহ। ও মালিক, আমি মরার আগে আপনার কাছে, আপনার নিকটে আমার জান্নাতে একটা বালাখানা বানায় দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ দুনিয়া থেকে যখন আসিয়া বিদায় নিবে, আসিয়ার চোখের সম্মুখপানে আমার মালিক, আমার আল্লাহ জান্নাত এনে দেখাইয়া জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। চিল্লায়া বলবেন না সুবহানাল্লাহ।
ও পর্দানিশী আম্মা জানেরা তোমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলা, ও বৃদ্ধ বাজানেরা তোমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলা, ও নওজোয়ান ভাইয়েরা তোমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলা। এই দুনিয়া তোমার না, মালিকের যদি আপন বানাও সব আপন হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কখন জানিয়া আজরাইল ইশারে করে সবই পার রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়ায় পুইরা গো ডাকলা না মাওলা রে, কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশের পুকুর পারে গো বাদবা বাঁশের ঘর, ভাই